ভাইরাল ভিডিও পোস্টার ব্যালেট ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ সাংসদ জগন্নাথ সরকারের। ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য নদিয়ায়, কাঠগড়ায় আইপ্যাক ও তৃণমূল। নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দায়ের সাংসদের। শিশুসুলভ আচরণ, পাল্টা প্রতিক্রিয়া, তৃণমূলের শুরু রাজনৈতিক চর্চা। রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার সরাসরি তৃণমূল কংগ্রেস এবং ভোট কৌশলী সংস্থা আইপ্যাকের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে রানাঘাট উত্তর, পূর্ব ও রানাঘাট দক্ষিণ এই দুটি ভিন্ন বিধানসভা কেন্দ্রের পোস্টাল ব্যালট একই ব্যালট বক্সে জমা করা হচ্ছে। জগন্নাথ সরকারের দাবি এটি কোনো ভুল নয়, বরং সুপরিকল্পিত পরিকল্পনা। তিনি বলেন, সরকারি কর্মচারীরা যাতে বিরক্ত হয়ে ভোট না দিয়ে বাড়ি চলে যান, সেজন্য দীর্ঘক্ষণ লাইনে দাঁড় করিয়ে রাখা হচ্ছে। সাংসদ জগন্নাথ সরকারের মতে বিজেপি ভোট যাতে না পায় এবং সরকারি কর্মচারীদের ভোট যাতে নষ্ট হয় তার ব্লুপ্রিন্ট তৈরি করছে আইপ্যাক। পাড়ায় পাড়ায় গিয়ে ভোটারদের হুমকি দেওয়া হচ্ছে এবং বিজেপির কোনো এজেন্টকে বুথ বা সংলগ্ন এলাকায় ঘেঁষতে দেওয়া হচ্ছে না বলে তার অভিযোগ। প্রবীণ ভোটারদের বাড়ি গিয়ে জোরপূর্বক বা ভয় দেখিয়ে তাদের ইচ্ছার বিরুদ্ধে ভোট দেওয়ানো হচ্ছে এবং ব্যালট বক্সে ছিনতাইয়ের মতো ঘটনা ঘটছে। এই পরিস্থিতির প্রতিবাদে জগন্নাথ সরকার জানিয়েছেন যে তিনি ইতিমধ্যে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন। তিনি সাফ জানান, যেভাবে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করা হচ্ছে তা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। বিজেপি অভিযোগের পরিপ্রেক্ষিতে তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়, শিশুসুলভ আচরণ করেছে সাংসদ, তবে পোস্টাল ব্যালট ঘিরে এই সংঘাত যে আগামী দিনে আরও তীব্র হবে তার ইঙ্গিত স্পষ্ট। পরিকল্পিতভাবে হচ্ছে, এর পেছনে ব্যালটের যে ভোটিং পেছনে আইপ্যাকের ষড়যন্ত্র রয়েছে, যাতে ভারতীয় জনতা পার্টির ভোটগুলো নষ্ট হয়। এবার সপ্তম বেতন কমিশন ঘোষণা করে দিয়েছে বিজেপি আসলে দেবে এবং দিয়ে সম্পূর্ণ দেবে। সরকারি কর্মীরা যেহেতু বিজেপিকে ভোট করবে, এই ভয়ে তাদের ব্যালট যাতে নষ্ট হয় তার জন্য ষড়যন্ত্র চলছে। বা বিভিন্ন জায়গায় একই লাইনে হাজার খানেক ভোটার দাঁড় করিয়ে দিয়েছে যাতে সরকারি কর্মীরা বিরক্ত হয়ে ভোট না দিয়ে বাড়ি চলে যায়। বিভিন্নভাবে পরিকল্পনা করে সেই ভোটটা নষ্ট করা, ইউনিয়নের মাধ্যমে কারো ব্যালট ছিনতাই করে ভোট নেওয়া, এটা বাংলার একটা ষড়যন্ত্র, আইপ্যাকের ষড়যন্ত্র। এর পেছনে রয়েছে তৃণমূল কংগ্রেস। আপনারা কি এই বিষয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হবেন? আমি এই বিষয়টা নিয়ে ইলেকশন কমিশনকে চিঠি করেছি। বারে বারে এইভাবে বাংলায় পোস্টাল ব্যালট এবং বয়স্ক লোকের ভোটকেও তারা নিজেরা কিভাবে জোর করে তার বিরুদ্ধের মতের ইচ্ছার বিরুদ্ধে ভোটটা করায়ত্ত করে, পাড়ায় পাড়ায় হুমকি দিয়ে বিজেপির কোনো এজেন্টকে ভিড়তে দেয় না, এইভাবে ভোটগুলো কালেকশন করে। ঠিক আছে। কিছুদিন আগে এক সাংবাদিক বন্ধুর প্রশ্নের উত্তরে জনৈকা বিজেপি নেতৃত্ব মন্তব্য করেছিলেন যে হরমুজ প্রণালী থেকে যে তেল আমদানির জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে তার পিছনে নাকি তৃণমূলের কারসাজি আছে। তো এই ধরনের হাস্যকর মন্তব্য, এটা ওদের মুখে শোভা পায়, বিজেপির নেতৃত্বের মুখে ঠিক ওই রকমই শিশুসুলভ মন্তব্য করেছেন জগন্নাথবাবু। গোটা বিষয়টা উনি ক্লিয়ার করুক আগে, কী ঘটনা ঘটেছিল। তার মধ্যে কোনোভাবে কোনো সংস্থা, কোনো দলের বিন্দুমাত্র কোনো ভূমিকা যদি থাকে নিশ্চয়ই তার মূল্যায়ন হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, ওদের সাথে কমিশনের এত ভালো সম্পর্ক, তো কমিশনের কাছে কমপ্লেন করছে না কেন? কমিশনের কাছে গিয়ে কমপ্লেন করুক, আর কমিশন তার উত্তরও দিয়ে দিবে। হাস্যকর শিশুসুলভ মন্তব্য, আসলে এগুলো কিছু না, ভোটের আগে একটু মিডিয়ায় টিকে থাকা, একটা মুখ দেখানো, এর বাইরে আর কিচ্ছু না।